আসসালামু আলাইকুম। কোনো এক সময় বাংলাদেশের এক ক্রিকেটার বলেছিল যে, জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের মতো দলের সাথে যদি আমাদের মতো ক্রিকেটাররা খেলে, যদি আমি খেলি, তাহলে ভবিষ্যতে কিভাবে ক্রিকেটার বের হবে? হ্যাঁ, আমি সাকিব আল হাসানের কথাই বলছি। সাকিব আল হাসান একবার জিম্বাবুয়ে সিরিজে খেলতে চায়নি। এই বিষয়টা নিয়ে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বিসিবির সবাই তাকে নিয়ে বলেছিল। সাকিব আল হাসানের মতো প্লেয়ার এখন জিম্বাবুয়ের সাথে খেলে না। কিন্তু ওই সময় সাকিব আল হাসান কেন এই কথাটা বলেছিল? সাকিব আল হাসান এই কারণেই বলেছিল যে, আমাদের ইয়াং ক্রিকেটারদের যদি আমরা আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের মতো দলের সাথে না খেলাই, তাহলে কি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়ার মতো দলের সাথে আমরা খেলাবো? নতুন প্লেয়ারদের ইনভেস্টটাই করতে হয় ছোট, ছোট দলগুলোর সাথে। আপনি আমাদের যে এশিয়া কাপে খেললো রিপন মন্ডল, রাকিবুল এবং যারা পাইপলাইনে রয়েছেন দীর্ঘদিন ধরে টি-20-তে, ইভেন সৌম্য সরকারকেও এই সিরিজে খেলাতে পারতেন। কি দরকার ছিল এই সিরিজে মোস্তাফিজকে খেলানোর? কি দরকার ছিল তানজিম তামিমকে এই সিরিজে খেলানোর? এই সিরিজটায় নতুন, নতুন প্লেয়ারদের সুযোগ করে দেওয়ার দরকার ছিল। এই সময় যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লেয়ারদের দিয়ে এক্সপেরিমেন্ট না করেন, তাহলে কি বিশ্বকাপে যেয়ে এক্সপেরিমেন্ট করবেন? আমাদের বাংলাদেশের যে নির্বাচক রয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু ভাই, সে যদি এখন যদি না বোঝেন, আমাদের যে ইয়াং ক্রিকেটাররা রয়েছেন পাইপলাইনে তাদের যদি আপনার ম্যাচ খেলার সুযোগ না করে দেন, তাহলে প্লেয়ার আপনি কখনোই বের করতে পারবেন না। ঠিক সাকিব আল হাসান এই কথাটাই বলেছিল যে, আমাদের মতো আমরা যারা দীর্ঘদিন 10-15 বছর ধরে ক্রিকেট খেলছি, আমরা যদি এখনো জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ছোট ছোট দলগুলোর সাথে সিরিজ খেলতে থাকি, তাহলে কখনো ক্রিকেটার বের হবে না। কখনোই ক্রিকেটার বের হবে না। আজকে ইন্ডিয়া আপনি আজকে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের দিকে তাকান। আজকে যদি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বাংলাদেশের সাথে একটা টি-20 সিরিজ আয়োজন করে, দেখবেন তাদের বি অথবা সি গ্রুপের যে ক্রিকেটাররা রয়েছে তাদের পাঠায় দেবে বাংলাদেশে টি-20 সিরিজ খেলার জন্য বাংলাদেশে। তারা যদি টি-20 সিরিজে হোয়াইট ওয়াশও হয়, ইংল্যান্ড এসেছিল না বাংলাদেশে টি-20 সিরিজ, ইংল্যান্ড এসেছিল না বাংলাদেশ টি-20 সিরিজ খেলতে? ইংল্যান্ড এসে হোয়াইট ওয়াশ হয়ে গেছে। তারা কি আহামরি কোনো কিছু হয়ে গিয়েছে ইংল্যান্ডের? তারা প্লেয়ার ইনভেস্ট করেছিল। এই প্লেয়ার ইনভেস্ট করা প্লেয়ারগুলো আজকে পুরো ওয়ার্ল্ডে কাঁপাচ্ছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এই জিনিসটা করেন না। তারা ইয়াং প্লেয়ার, তরুণ ক্রিকেটারদের সুযোগ দেন না। তাদের যদি আপনি ন্যাশনাল টিমে বড় মঞ্চে নিয়ে যা অভিষেক করান, বড় বড় দলের বিপক্ষে অভিষেক করান, তারা তো ফ্লপ করবে, এটা স্বাভাবিক। তাদের আস্তে আস্তে আপনি সাহসগুলো বিল্ড আপ করান না। আজকে মোস্তাফিজকে আয়ারল্যান্ডের বিপক্ষে আপনি খেলাচ্ছেন, মোস্তাফিজকে ড্রপ দেন, দিয়ে নতুন একটা ইয়াং প্লেয়ারকে, আপনি একটা ইয়াং পেসারকে সুযোগ করে দেন। আপনি তানজিদ তামিম যে ফর্মে রয়েছে তাকে একটু ড্রপ দেন, ড্রপ দিয়ে যে ফর্মে নেই বা যে পাইপলাইনে রয়েছেন টি-20 ক্রিকেটের দলের সাথে, তাদের সুযোগ করে দেন। জাকির আলী রিসেন্টলি যে কয়েকটা টি-20 ম্যাচ হলো, জাকির আলীর পারফরমেন্স যাচ্ছে তাই। এই জাকির আলীকে আপনি একটু সময় দেন, তাকে নিয়ে আপনি কোচেরা কাজ করুক। তারা যদি নিয়মিত কাজ করে, দেখা গেল জাকির আলী পরের, আমি বলছি না জাকির আলীকে বাদ দেওয়ার কথা বিশ্বকাপ থেকে, থাকবে, কিন্তু তাকে নিয়ে কোচেরা কাজ করুক। তার অফসাইডের যে দুর্বলতা নিয়ে কাজ করুক। আমাদের বাংলাদেশের প্লেয়ারদের এই জিনিসটার খুবই বড় অভাব, এবং আমাদের যে নির্বাচক প্যানেলে যারা আছেন তারা এই জিনিসগুলো যদি না দেখে, যে ইয়াং প্লেয়ারদের সুযোগ দেওয়ার বিষয়টা যদি না দেখে, তাহলে কখনো এই দেশের ক্রিকেট কখনোই আগাবে না। তো এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি, কমেন্টে জানাবেন।